আজকের রেসিপি দেখেই বুঝতেই পারছেন, একদম বেকারি স্টাইলে বাপুজি কেক। তো আজকের এই বাপুজি কেক কিভাবে বেকারিতে বানায়, একদম টিপস সহ কিন্তু এই রেসিপিটা। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে একবার বানান, তাহলে যে বেকারি যে বাপুজি কেকটা আপনারা কিনেই খান দোকান থেকে, তো একদম টেস্টটা কিন্তু একই হবে। এর মধ্যে কোন ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কারণে কিন্তু একদম বেকারির মতো হয়, সেটা আমি এই রেসিপিতে বলে দেব। আর দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। তো প্রথমে কি করছি, আমি টুটি ফুটি নিয়েছি এখানে, আর কিছু চীনা বাদাম। তো ওর মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নেব, আর তারপরে একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে সাইডে এটা সরিয়ে রেখে দেব। এরপর আমি কি করব, একটা বাটি বড় নিয়েছি, আর বড় বাটির মধ্যে আমি 1 পিস ডিম ফাটিয়ে নিয়ে নেব। এবার এটা সাইডে সরিয়ে রেখে আমি শুকনো উপকরণ কিছু ছেলে নিয়ে নেব। তার জন্য আমি ময়দা লাগবে, যেহেতু এই কেকটা আপনারা ময়দা দিয়েই বানাবেন তাহলে পারফেক্ট হবে। এখানে আমি মেজারমেন্ট কাপ মানে 120 ml কাপ মেপে 2 কাপই ময়দা নিচ্ছি। তো এই মেজারমেন্টটা একটু মনে রাখবেন, তাহলে ভালো হবে। এবার বেকিং পাউডার নেব আমি এখানে 1 চামচ। আমার চামচটা একটু ছোট, সেজন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। আর বেকিং সোডা আমি 1/2 চামচের একটু বেশি মতো দিয়ে দিলাম, তো ওই চামচটাই মেপে। তো এরপর চেলে নিলাম, চালা হয়ে গেছে। চেলে নিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো হবে কেকের। তো এবার কি করছি, আমি যে ডিম ফাটিয়ে রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিটা নিয়ে নিলাম। আর ওর মধ্যে আমি কি করব, এবার চিনি গুঁড়ো করে রেখেছি, তো সেটা দিয়ে দেবো। আমি 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছি, তো 1 কাপ চিনি গুঁড়ো করার পরে 1 কাপ আর কিছুটা হয়েছে, তো সেটা আমি পুরোটাই দিয়ে দেব। তো তারপরে আমি ওর মধ্যে তেল দিয়ে দেব, এখানে 1/2 কাপের একটু কম মতো তেল দিয়ে দেব। যেহেতু 2 কাপ আমার ময়দা, সেজন্য আমি 1/2 কাপের একটু কম তেল দিলাম। আর এখানে এই বলে রাখি, 1 চামচ আমি ডালনা দিয়ে দিলাম, একটু শুকনো ডালনা ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম। আর বেকারিতে কিন্তু ডালনা দেয়, সেই কারণে বাবুচি কেকটা আপনারা খাওয়ার সময় মনে হয় না যে জিভে মানে জিভের উপরে মনে হয় যেন একটা কি লেগে লেগে থাকার মতো হয় না, তো ডালনা দেয় সেই কারণে এটা মনে হয়। তো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে থাকবো হ্যান্ডউইচের সাহায্যে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তো কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এবার আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো 1/2 কাপ দেওয়ার পরে মনে হলো আরও একটু লাগবে, তো আরও ওই কাপ এটা ধুয়েই দিয়ে দিলাম। মোটামুটি প্রায় আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। তো আমার ওই কাপ মেপে কিন্তু 1 কাপ দুধ। এবার আমি ওই যে শুকনো উপকরণটা ছেলে রেখেছিলাম ওর থেকে নেব, আর নিয়ে আমি ওর মধ্যে একইভাবে ঘোরাবো, মানে ক্লক ওয়াইজ, মানে উল্টো পাল্টাভাবে ঘোরানো যাবে না। কেকের এই একটাই টিপস, আপনার মানে কেক বানাতে গেলে ছোটো ছোটো অনেক টিপস ফলো করতে হয়। যেমন সোজা একইভাবে যেদিকে ঘোরাবেন সেটা একইভাবেই সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ঘুরিয়ে বানাতে হবে, তাহলে এই কেকটা পারফেক্ট ফুলবে। তো এইভাবেই মোটামুটি আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপরে মোটামুটি ভালো করে আমার ঘুরিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার কি করব, একটু ভালো করে ফেটিয়ে নিলাম, দেখুন কতটা স্মুথ মতো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব কিছুটা। তো তারপরে ভালো করে আবারও একটু এইভাবে মিশিয়ে নেব। আর বাবুচি কেকে কিন্তু ভ্যানিলা এসেন্স অবশ্যই করে দিতে হবে, তাহলে একদম বেকারির মতো টেস্টটা আসবে। আর এরপরে আমি টুটি ফুটি যেটা ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আবারও আস্তে আস্তে একটু ঘুরিয়ে নেব, আর একটু লবণ দিয়ে দেব, তাহলে ঠিকঠাক টেস্টটা পাওয়া যাবে। তো তারপরে মোটামুটি এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিলাম বা একটু ঘেটে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব বেশি আর মেশানোর দরকার নেই। মোটামুটি আমার কেকের ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কেমন ঘন, মানে ঘনত্বটা আপনারা দেখেই বুঝতেই পারলেন। এবার আমি একটা কেক টিন রেডি করে নেব। তো তার জন্য একটুখানি কেক টিনের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার তলায় একটা সাদা কাগজ দিয়ে দিলাম, আপনাদের কাছে বাটার পেপার থাকলে দিয়ে দেবেন। তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, আবার দিয়ে ভালো করে চারিগায়ে লাগিয়ে দিলাম। এরপরে কেকের যে ব্যাটারটা ওটা আমি ঢেলে দেবো। তো এটা কিন্তু উপর থেকে ঢালতে হবে, কেকের ব্যাটার সব সময়ের জন্য উপর থেকে ঢালতে হয়, একদম নিচে থেকে ঢালা ঠিক না। একটু উপর থেকে ঢাললেই জিনিসটা বেশি ভালো হবে, কেকটা বেশি ভালো হবে, ওই জন্য কেকের ব্যাটার সবসময় উপর থেকেই ঢালতে হয়। তো ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার কি করব, একটা টুথপিক দিয়ে এইভাবে একটু ঘেটে দেব, তাহলে কি হবে, ভেতরে কোনো বাবলস টাবলস থাকলে মোটামুটি সেটা বন্ধ হয়ে যাবে সেই জায়গাটা। এরপরে আরও 2-4 বার ট্যাপ করে দিলাম, ব্যাস। এবার ঢাকা দিয়ে এটা আমি
কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিট মতো। আর এই ফাঁকে আমি কড়াইটা ফ্রি হিট করে নেবো। তো গ্যাস অন করে আমি 10 মিনিটের জন্য কড়াইটা ফ্রি হিট করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর ওই কেক টিনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে আমি 45 থেকে 50 মিনিট মতো ব্রেক করব। 45 থেকে 50 মিনিট। 50 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে। তো এবার কি করব, আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, একদম হাতে লাগছে না, মানে ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে নেব আর তারপরে আমি মোল্ড আউট করে দেখাবো। ঠান্ডা হয়ে গিয়েছে, কালারটা কতটা সুন্দর চলে এসছে দেখেই বুঝতেই পারছেন। এবার একটা ছুরির সাহায্যে চারিগাটা একটু এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে আমি একটুখানি একটা প্লেটে এটা মোল্ড আউট করে নেব। এটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে, যেহেতু কেক টিন না। তো হয়ে গেছে। এবার আমি তলা থেকে এই কাগজটা তুলে নিলাম, দেখলেন কত সহজেই তুলে নেওয়া গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার কি করব, আমি একটা ছুরির সাহায্যে এটা পিস করে কেটে নেব। যেমন বাবুজি কেক চারকোনা মতো হয় সেরকম চারকোনা করে আমি কেটে দিচ্ছি, দেখুন। তো এইভাবে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বাবুজি কেক বানাবেন। আর আমি যেভাবে বললাম অবশ্যই সেভাবেই বানাবেন, দেখবেন একদম বাবুজি কেকের পুরো মানে টেস্টটাই পেয়ে যাবেন যেমন বেকারিতে হয়। তো আপনারা অবশ্যই ওইভাবে বানাবেন। আর অবশ্যই ডালনাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, ডালনাটা দিলেই তবে কিন্তু এই টেস্টটা আসবে একদম পারফেক্ট। তো আমি প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবেই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন। আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেকটা দেখুন, একটা আমি একটু পিস নিয়ে চেপে একটু দেখাচ্ছি কতটা স্পঞ্জিও হয়েছে, ভালোই স্পঞ্জিও হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু একবার যেমন স্পঞ্জি তেমন কিন্তু সফট আছে, আপনারা বানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।